কবির ভাষায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তায় হে, স্বর্গসুখ তায়। সত্যি পরাধীনভাবে কোনো পশু পাখি মানুষ কোনো রাষ্ট্র কেউই বেঁচে থাকতে চায় না। পরাধীনতার যন্ত্রণা তারাই উপলব্ধি করতে পারে যারা সত্যিকারের পরাধীন। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রের স্বাধীনতা কখনোই আপোষ করে আসেনি। এসেছে সংগ্রামের বিনিময়ে, এসেছে রক্তের বিনিময়ে। আমার দেশেও কিন্তু তার ব্যতিক্রম দেখা যায়নি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময়কালের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল 30-এর দশক। কারণ এই 30-এর দশকেই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা আন্দোলন সবথেকে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আর বলতে বলতে 1947 সালের জুন মাসে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ডক্টর বি.আর. আম্বেদকর প্রমুখ তাবর তাবর নেতৃবৃন্দের সম্মুখে ধর্মের ভিত্তিতে ভারতকে টুকরো করবার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা এই নেতৃবৃন্দ দ্বারা সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং যার ফলস্বরূপ 1947 সালের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দুটো টুকরো হয়ে পাকিস্তান এবং ভারতবর্ষ নামে বিশ্ব মানচিত্রে দুটি পৃথক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। আর এই অখণ্ডিত ভারতবর্ষ যখন দু টুকরোতে বিভক্ত হয়ে যায় তখন ভারতের পাঞ্জাব আর বাংলা প্রদেশ সব থেকে বেশি নির্মমতার সঙ্গে দ্বিখণ্ডিত হয়। অবশেষে দেশ স্বাধীন হলো, কিন্তু এই স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্বাধীনতার বুকে বিদ্ধ হয়ে রইল দেশ ভাগের সেই তাজা যন্ত্রণা। একদিকে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা, আর অন্যদিকে দেশ ভাগের ফলে শত সহস্র লক্ষ মানুষের আপনজনদের ছেড়ে যাবার যন্ত্রণার মোড়কে আবৃত স্বাধীনতা। কিন্তু সত্যি বলতে একজন ভারতীয় হিসাবে এবং এই দেশের একজন প্রাক্তন সৈনিক হিসাবে বলছি, এমন আনন্দ মিশ্রিত বেদনা বেষ্টিত বহুমাত্রিক একটি দিবস আমার মনে হয় ভারতীয়দের জীবনে আর একটিও নেই। হারানোর যন্ত্রণা থাকা সত্ত্বেও যে প্রাপ্তি আমাদের হলো তারই প্রেক্ষাপটে এই 15ই আগস্ট দিনটি প্রতি বছর ভারতীয়দের জীবনে হয়ে উঠল এক আনন্দমুখর পবিত্রতম দিন। আর এই দিনটি প্রতি বছর আমাদের মনে করিয়ে দেয় আমাদের শহীদদের আত্মত্যাগ, তাদের আত্মপরিচয়, বিপ্লবীদের তাদের নিঃস্বার্থ বলিদানের কথা। স্বাধীনতা প্রাপ্তির অনেকগুলো বছর কেটে গেছে। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে আমরা ব্যস্ত। একদিকে যখন ভারত বিশ্বগুরু হবার পথে, তখন বেশ কিছু প্রশ্ন আমাদের মনকে বিষাদগ্রস্ত করে দেয়। প্রশ্ন হচ্ছে, আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা কি বলতে পারি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ শুরু হয়েছিল তা পূরণ হয়েছে? যে অগণিত দেশপ্রেমিক বিপ্লবীরা যে স্বপ্নের ভারত গড়বার লক্ষ্যে নিজেদের জীবন বলিদান করতে দ্বিধাবোধ করেননি, আমরা কি বুক ঠুকে বলতে পারি যে হ্যাঁ, আমরা তাদের সেই স্বপ্নের ভারতবর্ষ উপহার পেয়েছি? স্বাধীনতা উত্তরকালে সেই 47 সাল থেকে আজ পর্যন্ত সেই তৎকালীন এবং বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের কতটুকু ভারতবর্ষ উপহার দিতে পেরেছেন? সত্যি কথা বলতে গেলে বলতে হয় যে স্বাধীনতা প্রাপ্তির ৭৯টা বছর কেটে গেলেও আমাদের চাওয়া এবং পাওয়ার হিসেবটা হয়তো কোনোদিনই মিলবে না। তবে হ্যাঁ, সার্বিকভাবে সর্বসাধারণের মৌলিক স্বাধীনতার প্রশ্নে আমাদের দেশ নারী স্বাধীনতা, বেকারত্ব, সামাজিক অধিকার, দারিদ্রতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন বিষয়ে অনেক উন্নতি করেছে। একথা যেমন সত্য, তেমনি অন্তর্নিহিত বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি আমাদের সমাজে যে বৈষম্য, যে ভয়াবহ সংকীর্ণতার ঘুণ ধরেছে তাতে কিন্তু গ্যামাক্সিন সম্পূর্ণভাবে চেটানো যায়নি। আজ আমরা লক্ষ্য করছি আমাদের দেশে রাজত্ব করছে নারী নির্যাতন, ধর্ষণ, ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, জাতপাত, এরকম অজস্র প্যারামিটার যে রাজনীতিকে হাতিয়ার করে শত সহস্র দেশপ্রেমিক বিপ্লবীরা
নিঃস্বার্থভাবে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আর বর্তমান সময়ে অধিকাংশ রাজনৈতিক নেতৃত্ব রাজনীতিকে করে তুলেছে তাদের ব্যবসা, বিজনেস। এমন এক বিজনেস যে বিজনেসে কোনো পুঁজি ইনভেস্ট করতে হয় না, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এই বিজনেস থেকে শুধুমাত্র তাদের ব্যক্তিগত মুনাফা। দেশ সেবার দ বা স তাদের মধ্যে বিন্দুমাত্র দেখতে পাওয়া যায় না। স্বার্থ চরিতার্থ করবার জন্য সকালে একটি দলের ঝান্ডা হাতে নিয়ে ঘোরে, স্বার্থসিদ্ধি না হলে বিকেলবেলায় আবার তারা অন্য একটা রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে চল পড়ে। জনগণ যায় ফার্মে, এনাদের ঘর থেকে কারিগরি টাকা পাওয়া যায়। সমাজের যত রকম দুর্নীতি ভ্রষ্টাচারী হচ্ছে এদের সব থেকে বড় হাতিয়ার। আমি কোনো আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাসী নই, কিন্তু বড় ইচ্ছে করে যদি আত্মা বলে কিছু থেকে থাকে তবে প্ল্যানচেটের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, মাস্টারদা, সূর্য সেন সহ সকল শহীদদের যারা দেশের জন্য আত্মবলিদান করেছিলেন তাদের আত্মাদেরকে একবার ডেকে জিজ্ঞেস করতে যে, হে বীর বিপ্লবীরা, তোমরা কি এমন ভারতবর্ষ আমাদের উপহার দিতে চেয়েছিলে? তোমরা তোমাদের নিজেদের জীবন বলিদান করে কি এই রকম ভারতবর্ষ তৈরি করতে চেয়েছিলে, যে ভারতবর্ষে দলিতরা বিচার পাবে না, যে ভারতবর্ষে ভ্রষ্টাচার, দুর্নীতি, খুন, ধর্ষণের মতো মারাত্মক সব অপকর্মের সাথে যুক্ত থেকেও কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে খুব সহজেই এসবের থেকে পার পেয়ে যাওয়া যায়? তোমাদের কি সেই স্বপ্নের ভারতবর্ষ এটা, যেখানে ধর্মকে কেন্দ্র করে সব থেকে বেশি ঘৃণ্য রাজনীতি হয়, যেখানে রাজনীতি দুর্বল হয়ে গেলে ধর্মের হাত ধরে, আর ধর্ম দুর্বল হয়ে পড়লে রাজনীতির হাত ধরে? কিন্তু তোমরা তো এমন ভারতবর্ষ উপহার দিতে চাওনি। তোমরা তো চেয়েছিলে এক সার্বভৌম, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, জাতপাতবিহীন এক স্বাধীন ভারতবর্ষ, যেখানে রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকবে, যেখানে থাকবে না কোনো বৈষম্য। 200 বছরের ব্রিটিশদের পরাধীনতার থেকে তো তোমরা আমাদেরকে মুক্ত করেছো, কিন্তু কারা তোমাদের সেই অসম্পূর্ণ কাজ সমাপ্ত করবে বলো তো? হ্যাঁ, আমি জানি এই কাজ একমাত্র আমার দেশের যুব সমাজ, তরুণ সমাজ তারাই করতে পারে। তাই আজ 79তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের সমগ্র তরুণ সমাজের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে তোমরা এগিয়ে আসো। সেই কবির ভাষায় কবির বলিতে বলি, উষারে দুয়ারে আনি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে নৌজওয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল চল। তাই দেশের তরুণ সমাজ, তোমাদের কাছেই আছে ভবিষ্যৎ ভারতের চাবিকাঠি। এসো, আজ 79তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সবাই মিলে শপথ করি, সবাই মিলে এক অসাম্প্রদায়িক, প্রকৃত গণতান্ত্রিক, দুর্নীতিবিহীন, ভ্রষ্টাচারবিহীন এক সার্বভৌম ভারতবর্ষ তৈরি করি। অবশেষে সকল ভারতবাসীকে 79তম স্বাধীনতা দিবসের গৌরী অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।